আজকের এই ভিডিওতে আমরা চট করে জেনে নিই রিফ্লেক্সিভ প্রোনাউন আর এমফ্যাটিক প্রোনাউনের মধ্যে পার্থক্যটা কী। আমরা জানি এই দুটো প্রোনাউনই সেলফ ওয়ার্ড দিয়ে তৈরি, কারণ হিমসেলফ, হারসেলফ, মাইসেলফ, আওয়ারসেলফস, এই যে সেলফ ওয়ার্ডগুলো এগুলো কিন্তু সবই আমাদের এমফ্যাটিক প্রোনাউন আর রিফ্লেক্সিভ প্রোনাউনের অন্তর্গত। তাহলে পার্থক্যটা কী আমরা বুঝবো কী করে এই দুটোর মধ্যে কোনটা রিফ্লেক্সিভ আর কোনটা এমফ্যাটিক? তো চলো আমরা এক্সাম্পল দিয়ে বুঝে নিই। ফার্স্টে আমি যদি বলি আই কুকড দ্য ফুড মাই সেলফ অ্যান্ড হি মেড দ্য গোল হিমসেলফ, তাহলে এই দুটো সেন্টেন্সের মধ্যে এই আমাদের যে সেলফ ওয়ার্ড মাই সেলফ আর হিমসেলফ এই দুটো কিন্তু অবজেক্ট পার্টে চলে যাচ্ছে, মানে ভার্বের পরে গিয়ে অবস্থান করছে। তার ফলে এগুলোকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনের অন্তর্গত করব, কারণ এক্ষেত্রে আমরা সেন্টেন্সে ব্যক্তি বা কর্তার প্রতি খুব বেশি জোর দিচ্ছি না। কিন্তু এমফ্যাটিক প্রোনাউনে কি হবে? ঠিক এর উল্টোটা। ওখানে আমি বলবো আই মাইসেলফ কুকড দ্য ফুড, হি হিমসেলফ মেড দ্য গোল। সেক্ষেত্রে আমার আর সে বা তার হি এর প্রতি জোরটা বেশি পড়ছে অনেক। তাহলে এই ক্ষেত্রে আমরা যেহেতু জোর দিচ্ছি বা এমফাসাইজ করছি, তাহলে সেটা আমাদের এমফ্যাটিক প্রোনাউনের অন্তর্গত হয়ে যাবে। সো আই হোপ আমি তোমাদের ডাউট ক্লিয়ার করতে পেরেছি যে এমফ্যাটিক আর রিফ্লেক্সিভ প্রোনাউনের মধ্যে পার্থক্যটা কী। চলো টাটা।